আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউস ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতো। দক্ষিণ এশিয়া দীর্ঘদিন ধরেই উত্তপ্ত একটি ফ্রন্টলাইন হিসেবে পরিচিত। পরমাণু অস্ত্রে সজ্জিত দুই প্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান কাশ্মীর ইস্যুতে ইতোমধ্যে 5টি যুদ্ধ করেছে, যার ফলে এই অঞ্চলটি অতিমাত্রায় সামরিকীকৃত হয়ে উঠেছে। সর্বশেষ গত এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে একটি হামলায় 26 জন নিহত হবার প্রেক্ষিতে দুই দেশের মধ্যে সম্পর্কের ব্যাপক অবনতি হয়। একটি পর্যায়ে উভয় দেশ একে অপরের বিরুদ্ধে সামরিক হামলাও পরিচালনা করে। যুদ্ধ আরও দীর্ঘ হবারও শঙ্কা ছিল। ঠিক সেই মুহূর্তে একাধিক দেশের কূটনৈতিক তৎপরতার কারণে ভারত ও পাকিস্তান একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়, কিন্তু এরপরেও পুরো দক্ষিণ এশিয়াকে ঘিরেই উত্তেজনার আশঙ্কা রয়েছে। আর এক্ষেত্রে প্রযুক্তি একটি বড় নিয়ামক হিসেবেও ভূমিকা রাখতে পারে। বিস্তারিত এবারের প্রতিবেদনে। যদিও পেহেলগাঁও ট্র্যাজেডি আসলে একটি ফলস ফ্ল্যাগ অপারেশন নাকি সন্ত্রাসী হামলা, এখনও পর্যন্ত এই বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রমাণিত হয়নি। তারপরও ভারতীয় গণমাধ্যম দেশটির হিন্দুত্ববাদী সরকারের প্ররোচনায় তাৎক্ষণিকভাবেই পাকিস্তান বিরোধী প্রচারণা শুরু করে দেয়। নানা ধরনের ভুল তথ্য উপাত্ত উপস্থাপন ও উস্কানিমূলক প্রতিবেদন ও টকশোর মাধ্যমে যুদ্ধের পক্ষে জনমত গড়ে তুলতে থাকে এবং দাবি করে যে হামলাকারীরা পাকিস্তানের মদতপুষ্ট। পাকিস্তান শুরু থেকেই এই হামলার দায় নিতে চায়নি। যে সংগঠনটির নাম প্রাথমিকভাবে শোনা গেছে তারাও খুব বেশি পরিচিত নয়, কিন্তু ভারত কোনো বস্তুনিষ্ঠ পর্যালোচনা ছাড়াই মুসলিমদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়। পুরো বিষয়টিকে রীতিমতো ধর্মযুদ্ধের রূপ দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক হামলাও পরিচালনা করে। এই মর্মান্তিক ঘটনার নিরপেক্ষ তদন্তের পক্ষে পাকিস্তান, যুক্তরাষ্ট্র, চীন, তুরস্ক, কাতার, ইরান ও সৌদি আরব একমত হলেও ভারতীয় মিডিয়া ও রাজনীতিকদের দায়িত্বজ্ঞানহীন আচরণ ও উত্তেজনাকে আরও উস্কে দেয়। ফলাফল হিসেবে দক্ষিণ এশিয়ায় প্রথম পারমাণবিক যুদ্ধের আশঙ্কা তৈরি হয় এবং পরিস্থিতি গড়ায় এক ব্যয়বহুল সামরিক সংঘর্ষের দিকে। বিশ্লেষকরা ভারতীয় প্রশাসন ও মিডিয়া পর্যালোচনা করে এই উপসংহারে পৌঁছেছেন যে পেহেলগাম ঘটনার পেছনে যুদ্ধ উন্মাদ রাজনীতি ও সত্যের অপব্যাখ্যাই মূল ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। ফলে সংক্ষিপ্ত একটি যুদ্ধ এড়িয়ে যাওয়াও শেষ পর্যন্ত আর সম্ভব হয়নি। যদিও বর্তমানে উভয় দেশ একটি ভঙ্গুর যুদ্ধবিরতি মেনে চলেছে, তবুও একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ যে কোনো সময় নতুন করে সংঘাতকে উস্কে দিতে পারে। এরকম একটি সংকটময় মুহূর্তে দক্ষিণ এশিয়া কিভাবে বিশ্ব শক্তিগুলোর মধ্যে প্রযুক্তিগত যুদ্ধের রণক্ষেত্রে পরিণত হয়েছে তা গভীরভাবে পর্যবেক্ষণ করা জরুরি। যদি এই অঞ্চলে যুদ্ধ আরও তীব্র হয় তাহলে তার প্রভাব কি হবে তাও ভাবনার বিষয়। ভারত ও পাকিস্তান উভয়ই অস্ত্রের ভাষা পরিহার করে শান্তিপূর্ণ আলোচনার পথে হাঁটবে এমন কোনো নিশ্চয়তাও এখন পর্যন্ত পরাশক্তি দেশগুলো বা আন্তর্জাতিক ফোরামগুলোর দিক থেকে পাওয়া যায়নি। দক্ষিণ এশিয়া এখন এক যুগান্তকারী পরিবর্তনের সাক্ষী, যেখানে একদিকে চলছে নতুন কূটনৈতিক যুগের সূচনা, অন্যদিকে এই অঞ্চল পরিণত হয়েছে হাইটেক যুদ্ধের উদীয়মান রণক্ষেত্রে। নিশ্চিতভাবেই ভারত ও পাকিস্তানকে সহায়তা প্রদানকারী বিশ্ব শক্তিগুলো শুধু নিজেদের আধিপত্য বিস্তারের উদ্দেশ্যেই নয়, বরং একে অপরের উপর প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার প্রতিযোগিতায়ও লিপ্ত হয়েছে। প্রথাগত গ্রেট গেম তো চলছে, তবে এবার এই যুদ্ধ আরও আধুনিক ও উন্নত যুদ্ধ প্রযুক্তির মাধ্যমে বিকশিত ও বিস্তৃত হয়েছে। উন্নত এই প্রযুক্তির মধ্যে রয়েছে শক্তিশালী মাইক্রোওয়েভ অস্ত্র, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানসিক প্রভাবক যুদ্ধ, কগনিটিভ ওয়ারফেয়ার ও সাইবার আক্রমণ। এই প্রযুক্তিগত বিপ্লব মূলত বিশ্ব নেতৃত্বের দখলে প্রতিযোগিতার ফসল। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে এই হাইটেক প্রতিযোগিতা এখন রীতিমতো বাম্পার টু বাম্পার রেসে পরিণত হয়েছে, যা প্রতিদিন আরও গতি পাচ্ছে। শীর্ষ নিরাপত্তা বিশ্লেষক সেথ জি জোনসের মতে চীন ও যুক্তরাষ্ট্র উভয়ই হাইটেক ক্ষেত্রে বিপুল বিনিয়োগ করছে, যেখানে চীন ইতোমধ্যেই $31.2 ট্রিলিয়ন এবং যুক্তরাষ্ট্র $24.7 ট্রিলিয়ন ব্যয় করেছে।
চীন ও যুক্তরাষ্ট্রের চলমান এই প্রযুক্তিগত প্রতিদ্বন্দ্বিতা দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক সংঘাতে স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। দক্ষিণ এশিয়া এখন হয়ে উঠেছে প্রযুক্তি যুদ্ধের নতুন ফ্রন্টলাইন, যেখানে দৃশ্যত চীন, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। নিরপেক্ষ গবেষক, প্রতিরক্ষা বিশ্লেষক এবং শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের উপস্থাপিত বহু তথ্য প্রমাণ বলছে, চীনা প্রযুক্তি পশ্চিমা ও ইসরায়েলি ড্রোন, জেট, রাডার এবং জ্যামার ব্যবস্থাকে কার্যত পরাজিত করেছে। পাকিস্তানের বিশ্লেষক জাররার খোহরর মতে, ভারতের বিমান হামলা বুমেরাং হয়েছে, যা আকাশযুদ্ধে বা ডগ ফাইটে এবং ড্রোন যুদ্ধে চীনের অস্ত্র প্রযুক্তির শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। ভারত ও পাকিস্তানের চলমান উত্তেজনার চূড়ান্ত পর্যায়ে সিএনএনের এক প্রতিবেদনে পূর্বাভাস দেওয়া হয় যে এই সংঘাত চীনের জন্য প্রথম বড় পরীক্ষা হতে পারে। কার্যত এই যুদ্ধের মধ্য দিয়েই বিশ্ব দেখেছে যে পশ্চিমা বিশ্বের পরীক্ষিত সামরিক প্রযুক্তির বিপরীতে চীনা সামরিক প্রযুক্তি কতটা কার্যকর। ভারত ও পাকিস্তানের প্রথম যুদ্ধ শুরু হওয়ার আগে মেহুল শ্রীবাস্তব ও চার্লস ক্লোভার সহ একাধিক সামরিক বিশ্লেষক বেশ কিছু তথ্য প্রকাশ করেন। এতে জানা যায় যে পাকিস্তানকে দেয়া চীনের যুদ্ধবিমান JF-17 এবং J-10C যুদ্ধবিমানের সাফল্যের কারণে, বিশেষ করে ভারতের ব্যবহৃত রাফালে বিমানের বিপরীতে চীনের এই বিমানগুলো সফল হওয়ার কারণে চীনের চেংদু এয়ারক্রাফট কোম্পানির শেয়ারের মূল্য হঠাৎ ঊর্ধ্বমুখী হতে শুরু করেছিল। এই যুদ্ধ চীনের বিমানসহ নানা প্রযুক্তি এবং সামরিক উপকরণের জন্য নতুন করে বাজার তৈরি করেছে, তাতেও কোনো সন্দেহ নেই। ভারত পাকিস্তান সংঘাতের পর পশ্চিমা গণমাধ্যম, প্রতিরক্ষা বিশ্লেষক এবং রাজনীতিকরাও স্বীকার করতে শুরু করেছেন যে চীনা অস্ত্র এখন আস্থা অর্জন করতে শুরু করেছে। পাকিস্তান যখন বেইজিং নির্মিত J-10E ভিগোরাস ড্রাগন এবং PL-15 মিসাইল ব্যবহার করে ভারতের ফরাসি নির্মিত রাফালে জেট নামিয়ে দেয়, তখনই চীনা জেট প্রযুক্তির সক্ষমতা স্পষ্ট হয় এবং প্রমাণিত হয় যে এগুলো পশ্চিমা প্রযুক্তির সাথে ভালোভাবেই পাল্লা দিতে সক্ষম। উল্লেখযোগ্যভাবে সাম্প্রতিক বছরগুলোতে স্টেলথ ফাইটার জেট তৈরির ক্ষেত্রে চীন অনেকটাই এগিয়ে গেছে, বিশেষত J-20 এবং ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান J-36 এর মাধ্যমে। এই J-36 বিমান 1000 কিলোমিটার বা 621 মাইল দূর থেকে গুয়ামের বিদেশি ঘাঁটিগুলোর আকাশসীমা পর্যন্ত প্রায় 2 ঘন্টা অবরুদ্ধ করে রাখতে সক্ষম। একইভাবে নৌবাহিনী ও বাণিজ্যিক জাহাজ নির্মাণেও চীন যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক এগিয়ে। ব্রুকিংস ইনস্টিটিউশনগুলোর রিপোর্টগুলো স্বীকার করে নিয়েছে যে চীনের দ্রুতগতির নৌবাহিনী উন্নয়ন পশ্চিমা বিশ্বকে বহু ক্ষেত্রেই পেছনে ফেলে দিয়েছে। নিঃসন্দেহে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর দক্ষতা ও শক্তি এই যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে বর্তমান লড়াই মূলত দক্ষিণ এশিয়ার আকাশ শক্তির ভারসাম্যে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয় এবং চীনের আকাশ যুদ্ধ শক্তি হিসেবে আবির্ভাবকে স্পষ্ট করে তোলে। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, ভারত সামরিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে ইসরায়েলি প্রযুক্তি পাওয়ার জন্য ব্যাপক বিনিয়োগ করছে। এই অংশীদারিত্বে প্রতিরক্ষা থেকে শুরু করে নজরদারি অপারেশন পর্যন্ত এক বিস্তৃত পরিসরের উন্নত প্রযুক্তি অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে হেরন UAV, নজরদারি ড্রোন, বারাক 8 দীর্ঘপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, টাভোর রাইফেল, ELTR রাডার যা বহু ধরনের টার্গেট ট্র্যাক করতে সক্ষম এবং স্পাইস কিট যা নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, পাইথন 5 রকেট, রাফায়েল নির্মিত দীর্ঘপাল্লার আকাশ থেকে আকাশ ক্ষেপণাস্ত্র, ডার্বি মিসাইল এবং FF স্টার এবং LM-248C রাডার। এছাড়া দক্ষিণ এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নতুন যুদ্ধবিমানের উত্থান ঘটিয়েছে। চীন, তুরস্ক, আজারবাইজান, সৌদি আরব ও ইরান পাকিস্তানের অবস্থানকে সমর্থন জানিয়েছে, যারা ভারতের আক্রমণাত্মক অবস্থানকে প্রত্যাখ্যান করেছে এবং ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে তথাকথিত সন্ত্রাসী হামলায় পাকিস্তানের জড়িত থাকার প্রমাণ ছাড়াই ভারতের সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগের বিরোধিতা করেছে। বিশেষ করে পাকিস্তান ও তুরস্ক ঘনিষ্ঠ মিত্র হিসেবে আবির্ভূত হয়েছে, যেখানে পাকিস্তান তুরস্কের পঞ্চম প্রজন্মের ফাইটার জেট কান-এর উন্নয়নে কৌশলগত অংশীদার হওয়ারও সুযোগ পেয়েছে। আশা করা যায় পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলে ভারত ও পাকিস্তান আবারও সংলাপে ফিরে আসবে। তবে বর্তমান বিশ্বে যেখানে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশের মধ্যে দ্বন্দ্ব অব্যাহত,
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বিদ্যমান, চীন ও তাইওয়ানের মধ্যে সংঘর্ষের আশঙ্কা রয়েছে, সেখানে ভবিষ্যতে আরও অনেকবার পশ্চিমা ও চীনা প্রতিরক্ষা প্রযুক্তির মুখোমুখি সংঘর্ষ দেখা যেতে পারে। ভারত পাকিস্তান সংঘর্ষের পর এই সম্ভাবনা কল্পনা নয়, বরং বাস্তবতায় রূপ নিয়েছে। পশ্চিম ও তার মিত্রদের এখন স্বীকার করতে হবে শান্তি একমাত্র পথ। তা গাজা থেকে ইউক্রেন, আফ্রিকা থেকে দক্ষিণ এশিয়া, সবখানেই সময় এসেছে অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করার এবং একই সাথে এই সত্যটিও সবার অনুভব করা দরকার যে পশ্চিমা আধিপত্যের যুগ এখন শেষ হওয়ার পথে। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।